আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনের সাহায্যে আমরা কিভাবে ডাটা স্ক্র্যাপিং করতে পারি এটাই দেখব। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। সেখানে আমি একটি ডিরেক্টরি সাইট ওপেন করে নিচ্ছি, yolopages.com। তো এখান থেকে আমরা এখানে সার্চ করব যে বায়ার আমাদেরকে বললো যে তুমি আমাকে ডেন্টিস্টের কিছু তথ্য বের করে দাও এবং সেটা ইউএস এর হতে হবে। তো আমরা এখানে লেখা আছে ফাইন্ড এ বিজনেস। ফাইন্ড এ বিজনেস জায়গায় আমরা ডেন্টিস্ট লিখলাম, লিখে এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়ে ফাইন্ড এ ক্লিক করে দিলাম। তো এখানে ডেন্টিস্টের ইউএস এর ডেন্টিস্টের কিছু তালিকা আমাদের এখানে চলে আসছে। তো এখন আমরা এটাকে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনের মাধ্যমে স্ক্র্যাপ করব। তো এর জন্য আমাদের এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে হবে। তো নিউ ট্যাবে গিয়ে সার্চ করে লিখলাম ওয়েব স্ক্র্যাপার। এটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনের লিংক। তো প্রথম যে লিংকটা আছে এটার উপরে আমি ক্লিক করলাম। এরপর এখানে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দিলাম। এরপর অ্যাড এক্সটেনশনে ক্লিক। ডাউনলোড হচ্ছে। ওকে, এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা পিন করে দেব। তো এক্সটেনশনের এই চিহ্নটাতে একটা ক্লিক করে দিয়ে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটাকে আমরা পিন করে দিলাম। এখানে এখন এক্সটেনশনটা শো করতেছে। এই ট্যাবগুলো আমরা ক্লোজ করে দিই, এগুলো আর লাগবে না। তো আমাদের মূল পেজে আসলাম। এখানে আসার পর এখানে ফাঁকা জায়গা একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখে আমরা রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখব এখানে ইন্সপেক্ট, এইখানে একটা ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই যে ক্রসের বাম পাশে দেখতে পাচ্ছি থ্রি ডট, এখানে থ্রি ডটে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে যে ডক সাইট নামে যে মেনুটা শো করতেছে, এখান থেকে 3 নাম্বার যে কাজটা রাখলে এখানে ডক টু বটম, এই ডক টু বটমের উপর একটা ক্লিক করে দিলাম। তো তখন এটা আমাদের নিচের দিকে এভাবে শো করবে। এবার এখান থেকে আমরা এখানে দেখবো ওয়েব স্ক্র্যাপার লেখা আছে, ওই ওয়েব স্ক্র্যাপার উপর একটা ক্লিক করে দিই। তো এখন আমাদের ইন্টারফেসটা এরকম আকারে শো করবে। তো এখন আমরা কাজ কিভাবে করব, আমরা মূল কাজে আসি। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্রিয়েট নিউ সাইট ম্যাপের উপরে একটা ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপ এখানে একটা ক্লিক করলাম। তো এখানে আমরা সাইট ম্যাপের একটা নাম দেব। তো আমরা যেহেতু ডেন্টিস্টের ডাটা কালেকশন করতেছি, আমি এখানে ডেন্টিস্ট দিতে পারি। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এনি, কোনো সমস্যা নেই। ডেন্টিস্ট
এরপর হচ্ছে স্টার্ট ইউআরএল। এই ইউআরএলটা হচ্ছে আমরা যে ইওলো পেজে আছি, এই যে ইন্টারফেসটা আমাদের এখানে শো করতেছে, এর একটা সার্চ করে ইউআরএল শো করতেছে, দেখা যাচ্ছে। তো এই ইউআরএলটাকে জাস্ট আমরা একটা ক্লিক করে কপি করে এইখানে এনে পেস্ট করে দেব। এরপর ক্রিয়েট সাইট ম্যাপ, এখানে একটা ক্লিক করে দেব। তো আমাদের সাইট ম্যাপ ডেন্টিস্ট সাইট ম্যাপ ক্লিয়ার করা শেষ। এরপরে আমরা অ্যাড নিউ সিলেক্টর এটার উপরে একটা ক্লিক করব এবং এখানে আমরা সিলেক্টর একটা আইডি, একটা নাম দেব, যে কোনো নাম হতে পারে। তো আমি একটা নাম দিচ্ছি আইডি। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। স্মার্ট। এখানে টাইপটা হচ্ছে আমাদের যে কোম্পানির নামগুলো শো করতেছে, এগুলো হচ্ছে লিঙ্ক আকারে শো করতেছে। তো আমরা অবশ্যই এখানে তাহলে টাইপটাকে টেক্সটের জায়গায় লিঙ্ক করে দিব এবং যেহেতু আমরা লিঙ্ক করে দেব, তো যেহেতু আমরা এখানে এই পেজের সবগুলো কোম্পানির নাম নিব, তো এই জন্য এখানে আমরা মাল্টিপলে ক্লিক করে দেব। যখন আমরা শুধুমাত্র একটা কোম্পানির তথ্য নেব বা ডাটা নেব, তখন মাল্টিপলে ক্লিক করব না। আর যখন অনেকগুলো ডাটা একসঙ্গে আমরা কালেক্ট করব, তখন এখানে মাল্টিপলে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে মাল্টিপলে ক্লিক করে দিলাম, এরপরে সিলেক্টে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা এক নাম্বার যে কোম্পানি নেমটা আছে, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। একটু স্ক্রল করে নিচে এসে 2 নাম্বারটাকে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন 1 আর 2 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বাকি সবগুলো কোম্পানি নেম সিলেক্ট হয়ে গেছে। এবারে আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করে দিলাম এবং সেভ সিলেক্টরে ক্লিক করে দিলাম। তো আমাদের এই পেজে যতগুলো নাম আছে, কোম্পানি নাম আছে, অর্থাৎ মোটামুটি 30টা আছে। 30টা কোম্পানির নাম এখানে অ্যাড হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই যে স্মার্ট এর বাম পাশে 3টি সমান্তরাল রেখা দেখা যাচ্ছে। তো এইখানে কার্সরটা রাখলে হাতের মতো শো করতেছে। তো এইখানে একটা ক্লিক করে দিলে এটা হাইড হয়ে যাবে, অর্থাৎ উপরে তখন দেখাবো রুট বার স্মার্ট। এখন হাইড করার পরে এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টর এখানে ক্লিক করব। এবার আমরা কি করব, এই কোম্পানিগুলো থেকে আমরা তথ্য বের করব। তো আমরা এখান থেকে যে কোনো একটা কোম্পানি ওপেন করে নিলাম। এখন আমরা কি কি তথ্যগুলো কালেক্ট করবো সেটা এখান থেকে আমরা নিব। তো প্রথমে আমরা নিতে পারি এখান থেকে কোম্পানি নেম। কোম্পানি নামটা এখানে দেখা যাচ্ছে টেক্সট আকারে আছে, তো এটা টেক্সটই থাকবে। তারপর সিলেক্টে ক্লিক করলাম, কোম্পানি নামটাকে সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং এ ক্লিক করে দিলাম, এরপর সেভ সিলেক্টরে ক্লিক করে দিলাম। তো আমাদের কোম্পানি নামটা চলে আসছে। এরপর আবার অ্যাড নিউ সিলেক্টর এখানে ক্লিক করে দিলাম। তো এবারে আমরা নিব কোম্পানি নেমের পর ফোন নাম্বারটা নিব। এখানে আইডি নেম দিব, ফোন নাম্বার।
ফোন নাম্বার টাইপটাও কিন্তু টেক্সট, তো টেক্সট থাকবে। সিলেক্টে ক্লিক করলাম, ফোন নাম্বারটাকে সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং এ একটা ক্লিক করলাম, এরপরে সেভ সিলেক্টরে ক্লিক করে দিলাম। ফোন নাম্বার চলে আসছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেসটা আছে, তো আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম, আইডি নাম দেবো অ্যাড্রেস, অ্যাড্রেসটাও টেক্সট আকারে আছে, টেক্সটই থাকবে। সিলেক্টে ক্লিক করলাম, অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আচ্ছা, এরপর আর কি নিতে পারি আমরা এখান থেকে? আচ্ছা, এটার মধ্যে আর বেশি কিছু তথ্য নাই, তবে দেখবেন এখানে ইমেল থাকলে আমরা ইমেল নিতে পারি, তারপর রিভিউ থাকে, রেটিংস থাকে। এটা যদি খুব বেশি কিছু নাই, আমি এখান থেকে আর কিছু নিলাম না। যাই হোক, আমি এইটুকুই দেখাচ্ছি। তো এখানে যদি আরো কোনো তথ্য থাকে, ইমেল থাকলে আমরা ইমেলটা এভাবে নিতে পারি, তারপর রেটিং থাকলে রেটিং নিতে পারি, রিভিউ থাকলে রিভিউটা নিতে পারি। আচ্ছা, তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এখন এই পেজটাকে ব্যাক করব। তো এখানে আমরা শুধুমাত্র একটা কোম্পানির তথ্যগুলো নিলাম। তো এখানে তো এই পেজের মধ্যে আমাদের আরো 29টা কোম্পানির নাম আছে, সেগুলো নিতে হবে। পাশাপাশি আমাদের এই পেজে আমাদের আরো যে পরের যে পেজগুলো আছে, এখানে মোটামুটি দেখা যাচ্ছে 1 2 3 4 5 এইভাবে আর অনেকগুলো আমাদের পেজ আছে। তো বাকি পেজগুলোর ডাটাও তো আমাদের নিতে হবে। এখানে দেখাচ্ছে 1565টা ডাটা আছে এখানে, যার মধ্যে 1 থেকে 30টা শো করতেছে। তো আমরা সবগুলো ডাটাই যাতে নিতে পারি, সেজন্য কি করব, এখান থেকে সাইট ম্যাপ, সাইড ম্যাপের উপরে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর ডেন্টিস্ট, ডেন্টিস্টের উপর একটা ক্লিক করে দেব। এরপরে স্মার্ট শো করতেছে, এটাকে এবার আমরা হাইড করব না, না করে অ্যাড নিউ সিলেক্টরে আরেকটা ক্লিক করে দেব। তো এখানে আমরা এখন আইডি নেমটা দিব পেজে, পেজে। তো পেজের যেখানে 2 3 4 5 আছে, এগুলো কিন্তু লিঙ্ক আকারে আছে। তো আমরা টাইপটাকে টেক্সটের পরিবর্তে লিঙ্ক করে দিব, এবং মাল্টিপল, যেহেতু অনেকগুলো একসঙ্গে নেব এই জন্য আমরা মাল্টিপল একটা ক্লিক করে দেব। এরপর সিলেক্ট, এখান থেকে আমরা যখন 2 এবং 3 সিলেক্ট করে দিলাম, তখন অটোমেটিক্যালি বাকি সবগুলো পেজ সিলেক্ট হয়ে গেল। এরপরে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তো স্মার্ট, এইখানে আছে আমাদের একটা কোম্পানির ডাটা, আর পেজেস এইখানে আছে আমাদের সবগুলো পেজ। এখন এই দুইটাকে একখানে করতে হবে, যাতে আমরা সবগুলো ডাটা একবারে স্ক্যান করতে পারি। এই জন্য কি করতে হবে, প্রথম যে স্মার্ট নামের যে আইডিটা আছে, এইটার এডিট, এই যে এডিট অপশনটা, এখানে এডিটের উপরে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পেজেস, এটার উপরে একটা ক্লিক করে দেব। তখন রুট আর হচ্ছে পেজেস দুইটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা সেভ সিলেক্টরে একটা ক্লিক করে দেব। তো এখানে এখন দেখেন স্মার্টের স্মার্ট আইডিটাতে এই যে রুট এবং পেজেস দুটোই শো করতেছে। এরপরে আমরা কি করব, সাইড ম্যাপ ডেন্টিস্ট একটা ক্লিক করে দেব। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছি স্ক্র্যাপ, স্ক্র্যাপ একটা ক্লিক করে দেব। এরপর স্টার্ট স্ক্র্যাপিং,
এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের ডাটাগুলো স্ক্র্যাপ হওয়া শুরু করে দিয়েছে। একটু সময় নেবে সবগুলো ডাটা স্ক্র্যাপ হতে, আমরা একটু ওয়েট করি। তো এখানে সবগুলো ডাটা স্ক্র্যাপ হতে অনেক সময় লাগবে। তো জাস্ট আমি দেখানোর জন্য এটাকে আমি এখন কেটে দিলাম। এরপর এইখানে দেখেন রিফ্রেশ বাটনটাই আছে, এই রিফ্রেশ একটু ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের অল্প কিছু ডাটা শো করেছে, এইটুকু সময়ের মধ্যে মোটামুটি 22টা ডাটা চলে আসছে। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করব কিভাবে? তো রিফ্রেশে ক্লিক করার পরে আবার হচ্ছে সাইটম্যাপ ডেন্টিস্ট একটা ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটা এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর এটাকে আমরা ডাউনলোড করব এক্সেল ফরম্যাটে, ওই ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করলাম। আবার এডিটিং একটা ক্লিক করে দিলাম। তো এখন এখানে আমরা যে কয়েকটি উপাদানের নাম লিখে দিয়েছিলাম যেগুলো কালেক্ট করার জন্য, এগুলো ছাড়াও আরো কিছু বাড়তি কলাম চলে আসছে। এই বাড়তি কলামগুলো আমরা রাখবো না, ওগুলো আমাদের প্রয়োজন নেই। যেমন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এগুলো আমাদের কলামের প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। এখানে যে কোম্পানি নেম যেটা আমরা চেয়েছিলাম সেটা আসছে, ফোন নাম্বার যেটা দিয়েছিলাম সেটাও আসছে, অ্যাড্রেস যেটা দিয়েছিলাম সেটাও আসছে, তারপর হচ্ছে যে পেজেস, এগুলো হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন, তো এগুলো আমরা ডিলিট করি। আপনারা ওখান থেকে আরো তথ্য নেবেন, যেমন ইমেইল থাকবে, রেটিং থাকবে, রিভিউ থাকবে, ওয়েবসাইট থাকবে, এগুলো সব নিতে হবে আর কি। তো আমি যেহেতু একটা কোম্পানিতে ক্লিক করেছিলাম, ওটাতে এত ডাটা ছিল না, এই জন্য দেখানোর জন্য জাস্ট এতটুকু করলাম। তো এটাকে আমরা একটু সাজাতে পারি, এবং এটার ফরমেট ফন্ট সাইজটা একটু বাড়ায় দিলাম, 14 করে দিলাম। তারপর এটাকে হচ্ছে আমরা মিডল বরাবর নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা একটু কালারও করতে পারি, কালার দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে। তো অলরেডি এইটুকু সময়ের মধ্যেই প্রায় 22টা ডাটা কালেক্ট হয়ে গেছে আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ধন্যবাদ।